হ্যালো গাইস, ওয়েলকাম আওয়ার চ্যানেল। আজকে আমরা কলকাতায় ঠাকুর দেখতে যাচ্ছি। তো আমি আজকে চলে এসেছিলাম আমার দিদির বাড়িতে। এই আমার দিদি, তো দিদির সাথে আজকে রাত 11টা বাজে, প্রায় 11টার সময় আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। তো বাড়ি থেকে বেরোনোর পর আমাদের পুরো এক হাঁটু জল, বৃষ্টি হয়েছিল। এখন আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে। আমরা ব্যারাকপুর স্টেশন থেকে যাচ্ছি, আর দেখো স্টেশনের সামনেই কত জল জমে গেছে। এই জল পার করে আমাদের যেতে হবে। তো আমরা ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা এখন ট্রেনে করে কলকাতা যাব। আজকে দুর্গাপুজোর প্রথমা তিথি, তো মানে সবাই তো মহালয়া থেকে ঠাকুর দেখতে শুরু করে দিয়েছে। জানি না কেমন কি ভিড় হবে না হবে। ঢুকে দাঁড়াতে না দাঁড়াতে ট্রেন ঢুকে পড়েছে। দেখতে তো পাচ্ছি ট্রেনটা পুরো ফাঁকা, ভালোই হলো। বসার একটা সিটও পেয়ে গেছি। আর বাইরেটা তো এখন পুজোর মধ্যে লাইটিং দিয়ে ভরানো। যাই হোক, এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে, আর বুঝতেই পারছি ওই জন্যে হয়তো ট্রেনটা ফাঁকা আছে, বেশি ভিড় নেই। আর অন্য সময় হলে অনেক ভিড়। আমরা বিধাননগর স্টেশন নেমে পড়েছি। নেমে অটো ধরে সোজা যাব শ্রীভূমিতে। সেখানকার ঠাকুরটা দেখবো এবং প্যান্ডেলটা দেখবো, তার সাথে আরও তার আশেপাশে কয়েকটা ঠাকুর দেখে বাড়ি চলে আসবো। ওদের লাইটিংগুলো দেখতে এত সুন্দর লাগছে, মনে হয় এরা চন্দননগরে তো লাইটিংয়ের জন্য বিখ্যাত, ওরা মনে হয় ওখান থেকেই নিয়ে এসেছে লাইটিংগুলো। আর এই যে শ্রীভূমির প্যান্ডেলের সামনে পুরো নামিয়ে দিয়েছে, আমাদের পুরো সামনের মুখে নামিয়ে দিয়েছে। এবার এখান থেকে একটু হেঁটে যেতে হবে। প্যান্ডেল কি দেখবো, লাইটিং দেখেই তো মন পড়ে যাচ্ছে। এত সুন্দর কাজ করা লাইটিংয়ে, আর চারপাশ পুরো লাইটিংয়ে সাজানো, আলোয় পুরো মেতে উঠেছে কলকাতা শহরটা পুরো। কিছুটা পথ হাঁটার পর ফাইনালি আমরা চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গেটের সামনে। দেখতেই পাচ্ছ প্রথমা তিথি, এখন থেকেই হালকা হালকা ভিড় হতে শুরু করে দিয়েছে। এর আগে তো মানে সন্ধ্যেবেলার দিকে বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম যেতেই পারবো না। বাট এখন মানে সবাই তাই ভেবেছিল, বাট এত রাতে যে এত পরিমাণে ভিড় হয়ে যাবে বুঝতে পারিনি। প্রথমা তিথিতেই এত ভিড়, তাহলে ভাবতে পারছো এখনো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কতটা ভিড় হতে পারে। ভিড় হয়েছে, কিছু করার নেই। ভিড়ের মধ্যেই সবাইকে ঠাকুর দর্শন করতেই হবে, আর কিছু করার উপায়ও নেই মানুষের। যখন ভিড় ঠেলে তো মাকে দেখতে পেলাম, এই অনেক। প্যান্ডেলের বাইরে আর ভেতরে দুটোই খুব অসাধারণ। যেমন প্যান্ডেল সুন্দর হয়েছে, সেরকম ঠাকুরও সুন্দর। শ্রীভূমি থেকে বেরিয়ে চলে আসলাম আমরা এদিকে গৌরীবাড়ি। আর গৌরীবাড়ির এই প্যান্ডেলটা করেছে কুলো, বেত এগুলো দিয়ে, দেখতেও খুব সুন্দর লাগছে। কিন্তু আফসোস হলো এটাই যে ঠাকুরের প্যান্ডেলের কাজ মনে হয় পুরোপুরি শেষ হয়নি, সেই কারণে এরা হয়তো ঠাকুর দর্শন করতে দিল না। আগামীকাল থেকে ঠাকুর দর্শন করার সবাই সুযোগ পাবে। সেখান থেকে বেরিয়ে আরেকটু হেঁটে হেঁটে চলে আসলাম আমরা হাতিবাগান। হাতিবাগানের প্যান্ডেলটাও ভালো করেছে, ঠাকুরটাও ভালো করেছে। চলো সেটাকেও দেখে নিই। হলুদ সোনা ঝুরি দুপুর দেব ঝুমকলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি, ও কাশফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। দুগ্গা এলো দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্কুরা বাতি বাজে রে। দুগ্গা এলো দুগ্গা এলো। আমাদের প্রায় ঠাকুর দেখা কমপ্লিট। এখন রাত 3টে বাজে। আমরা সোজা শিয়ালদা ট্রেন করে বাড়িতে ঘুমাই। আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। টাটা, গুড নাইট সবাইকে।